গরুর পায়া বা নিহারি এই রান্নাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। আর এই রান্নার রেসিপিটা আজকে পারফেক্ট রেসিপি আমি শেয়ার করব আমি যেভাবে রান্না করি। আর এইভাবে রান্না করলে গরুর পায়া বা নিহারিটা খেতে অনেক বেশি মজার হয়। বাই দ্য ওয়ে, আমি লোরা থাকছি লোরা সহজ রেসিপি থেকে। আজকে খুবই সহজ রেসিপিতে গরুর পায়া রান্নার রেসিপি শেয়ার করব। এখানে আমি 4টা গরুর পা নিয়ে নিয়েছি আর এই পাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। 4 থেকে 5 বার ভালো করে ওয়াশ করে নিতে হবে। নিয়ে এখানে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ রসুন কুচি, 1 কাপ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, 2টা তেজপাতা, গরম মশলার ডাল, ফল, এলাচ, এখানে লবঙ্গ দিয়েছি, এখানে গোটা জিরা দিয়েছি কিছুটা, দিয়ে এই মশলাটাকে দিয়ে নিব। আর গরুর পায়া রান্না কিন্তু খুবই সহজ, এখানে মশলাটা বাটা লাগে না, কারণ এখানে বাটা ছাড়াই অনেক সময় ধরে গরুর পায়াটা জাল করতে হয়। যার কারণে আপনি এখানে যদি গোটা মশলাটাও ইউজ করেন, জাল করতে করতে মশলাটা একেবারে ম্যাশড হয়ে যাবে, এটা বোঝাই যাবে না যে এখানে গোটা মশলাটা ইউজ করা হয়েছে। এই জন্য বাটাবাটির কোনো ঝামেলা লাগে না। আর গরু পায়াটা রান্নাটা আমার কাছে অনেক ইজি মনে হয়। সব মশলাগুলো এখানে দিয়ে নিচ্ছি। দিয়ে এখানে আমি কিছুটা আদা বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো আদা বাটাটা দিচ্ছি। আদাটা শুধু আমি একটু বেটে দিয়েছি। আর এখানে রসুন বাটাটাও বেশ কিছুটা দিব। এখানে 3 টেবিল চামচের মতো আমি এখানে রসুন বাটাটাও দিব। এখানে রসুনটা আমি বেটেও ইউজ করলাম, আস্তেও ইউজ করলাম। এখানে 2 টেবিল চামচের পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/2 কাপ পরিমাণ। এখানে তেলের পরিমাণটা খুব একটা বেশি লাগে না, কারণ এর থেকে অনেকটা ক্যালসিয়াম বের হয়, যার কারণে তেলটা খুব একটা বেশি দিলে গরুর পায়া রান্নাটা আবার খেতে ভালো লাগে না। এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আমি। এটা হাত দিয়ে মেখে নিতে হবে। মেখে নিয়ে এবার চুলাইতে বসিয়ে দিতে হবে। পরিমাণ মতো এখানে আমি পানিটা অ্যাড করে দিচ্ছি। আর এটা কিন্তু অনেকখানি জাল করতে হয়, পানির পরিমাণটা বেশ অনেকখানি লাগে। তবে প্রথম পর্যায়ে আমি পানির পরিমাণটা একবারে দিব না, একটু যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি এক্সট্রা পানি আবার অ্যাড করে দিব। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে আমি জাল বসিয়ে দিচ্ছি। আর এই গরুর পায়া রান্নাটা কিন্তু যদি পরের দিন খাওয়া হয়, তাহলে আগের দিন একটু রান্না করে রাখলে খাবারের টেস্টটা বেশি বেটার হয়। যত জাল করা হয় তত এই খাবারটা অনেক বেশি মজাদার হয়। আর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, অনেকটা পানি আছে, তারপরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এই পায়া রান্নাটা কিন্তু অবশ্যই অনেক সময় ধরে জাল করতে যদি আপনারা না চান, তাহলে কিন্তু প্রেশার কুকারে দিয়ে রান্না করতে পারেন। প্রেশার কুকারে দিয়ে 30টা বাসি দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এই পায়াটা খুব সহজেই রান্না করা যায়। আর যেহেতু পায়াটা যত জাল করে রান্না করা যায় তত বেশি টেস্ট হয়, এই জন্য আমি জ্বালিয়ে জ্বালিয়ে রান্না করে দেখাচ্ছি। এখানে আমি পরিমাণ মতো গোটা জিরা দিয়ে দিচ্ছি। আমি গোটা জিরাটাই এখানে ইউজ করলাম, আর আপনারা চাইলে কিন্তু বাটা জিরাটাও দিতে পারেন। এবার আমি আর একটু পানি দিয়ে দিব। এখানে আমি অনেক পানি দিয়ে দিব। পানি দিয়ে এখানে আমি দেখিয়েছি যে পানিটা, তার থেকেও কিন্তু আমি এক্সট্রাভাবে আরও পানি দিয়েছিলাম। প্রায় একদম যে পাত্রটা নিয়েছি, পাত্রটা সমান সমান করে আমি পানি দিয়েছি। পানি দিয়ে আমি মিনিমাম 4 থেকে 5 ঘন্টা জাল করেছি। 4 থেকে 5 ঘন্টা জাল করার পরে কিন্তু এই পায়াটা সিদ্ধ হবে, তার আগে কিন্তু সিদ্ধ হবে না। আমার পায়াটা প্রায় সিদ্ধ হয়ে গেছে 5 ঘন্টা জাল করার পরে। এখানে এবার আমি গরম মশলা, ভাজা গুঁড়া, জিরা আর এলাচি গুঁড়াটাকে দিয়ে দিচ্ছি। আর বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর জাল করতে করতে কিন্তু কিছু পায়া থেকে পায়ের যে মাংসটা সেটা কিন্তু ছাড়িয়েও গিয়েছে, আর ঝোলটা একটু গাঢ় টাইপের হয়ে গিয়েছে। এই পর্যায়ে ঝোলটা অনেকটা পাতলা দেখা যাচ্ছে। যখন নেক্সট টাইম আবার একটু গরম করে খাওয়া হবে, তখন ঝোলটা আরও অনেক বেশি গাঢ় লাগবে। আর এই গরুর পায়াটা দিয়ে কিন্তু চাউলের আটা রুটিটা খেতে অনেক বেশি ভালো লাগে। চাউলের আটা রুটি, ছিটা রুটি বা যে কোনো ধরনের রুটির সাথে এই গরুর পায়াটা বেশি ভালো লাগে। আর এই গরুর পায়াটা ঠান্ডা হয়ে গিয়ে কেমন কালার এসেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে, আশা করছি দেখেই বুঝতে পারছেন। আপনারাও চাইলে কিন্তু আমার রেসিপিতে গরুর পায়াটা রান্না করতে পারেন। গরুর পায়াটা কিন্তু খেতে খুবই মজা হবে। আর এটার থিকনেসটা একটু ঘন টাইপের ছিল, আর খেতে অনেক বেশি ভালো লাগছিল। আর তেলের পরিমাণটা অনেক বেশি দেওয়া লাগে না, কারণ এই পায়া থেকে অনেকটা তেল বের হয়। আর এটা আমার রেসিপিতে ট্রাই করবেন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখানে মশলাটা খুবই সিম্পলভাবে দিয়েছি, তবে জালটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটা যত বেশি জাল করবেন তত বেশি মজাদার হবে। এখন আপনারা চাইলে প্রেশার কুকারে দিয়েও রান্না করতে পারেন, অথবা পাত্রেও জ্বালিয়ে জ্বালিয়ে রান্না করতে পারেন। জ্বালিয়ে জ্বালিয়ে রান্না করলে এর যে ঝোলের যে থিকনেসটা সেটা অনেক বেশি গাঢ় টাইপের হয়, আর খেতে বেশি ভালো লাগে। আমি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো আমি লোরা সহজ রেসিপি থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।